দিনাজপুরের বীরগঞ্জ জাতীয়তাবাদী তারেক পরিষদ উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে জাতীয়তাবাদী তারেক পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় জাতীয়তাবাদী তারেক পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার ১৭ জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করেন। জাতীয়তাবাদী তারেক পরিষদ দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ বাবর আলী শাহ অনুষ্ঠান উদ্বোধন করেন। জাতীয়তাবাদী তারেক পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সোহরাওয়ার্দী হাসান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাকির হোসেন ধলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তারেক পরিষদ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তারেক পরিষদ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম আকরাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান লব আরও অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তারেক পরিষদের উপজেলা শাখার সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আনিস ও নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি। বক্তাগণ বলেন, তারেক রহমানের নির্দেশে চাঁদামুক্ত বাংলাদেশ, চাঁদাবাজি, দখলবাজি, কমিটি বাণিজ্য তারেক পরিষদে নিষিদ্ধ। আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশ পরিচালনার সুযোগ পেতে চাইলে নিজেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে, তাহলে বিএনপি মানুষের আস্থা হবে। আগামীতে বীরগঞ্জের জননেতা আলহাজ মোহাম্মদ জাকির হোসেন ধলুকে বীরগঞ্জ কাহারোল আসনের এমপি করতে সকলকে ঐক্যবদ্ধ হিসেবে কাজ করতে হবে।